2014 টেটের শংসাপত্র নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। প্রাথমিক নিয়োগ পরীক্ষায় পাশ করা সত্ত্বেও টেট পাস সার্টিফিকেট মেলেনি, এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। তাদের অভিযোগ 2014 সালে টেটের শংসাপত্র তারা পাননি। এ নিয়ে কলকাতা হাইকোর্ট কী রায় দিল চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। বন্ধুরা, যদি আপনারা আরও বিস্তারিত তথ্য পেতে চান তাহলে অবশ্যই লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.msbanglanews.com। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে। সিবিআই এবং পর্ষদের দ্বন্দ্বের কারণে আটকে ছিল সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা অবিলম্বে প্রার্থীদের টেট সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে জানিয়েছেন, সিবিআইকে এই সকল প্রার্থীরা যাতে সার্টিফিকেট পেয়ে যান তা নিশ্চিত করতে হবে। সিবিআইকে অবিলম্বে ওই সব শংসাপত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তুলে দিতে হবে। তারপর তারা 3 সপ্তাহের মধ্যে সেই সব শংসাপত্র আবেদনকারীদের হাতে তুলে দেবে। প্রসঙ্গ, 2014 সালের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালতে পর্ষদের বক্তব্য শুনতে চায়। তাদের কাছে কোনো সার্টিফিকেট নেই। ওই শংসাপত্র মূল্যায়নের দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। তবে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তের সময় সিবিআই ওই সব নথি বাজেয়াপ্ত করে নেয়। কিন্তু গত সপ্তাহে সিবিআই জানায় পর্ষদকে নথি দেওয়া হয়েছে। আজ বিচারপতি অমৃতা সিনহা 2014 সালে টেটের 1,26,000 শংসাপত্র পর্ষদকে আবার দিতে হবে বলে সিবিআইকে এমনটাই জানায়। 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। এরপর 2 সপ্তাহের মধ্যে প্রার্থীর কাছে সার্টিফিকেট পৌঁছানো চাই।